বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তেনজার জন্য অর্থাৎ পেশাব ও মলত্যাগ, এটাকে ইস্তেনজা বলে আরবিতে। এই ইস্তেনজার জন্য পেশাব করা এবং মলত্যাগ করার জন্য আমরা যখন ল্যাট্রিনে ঢুকবো এবং বাইরেইব, এতে 9টা সুন্নাত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কোনো উম্মত যদি এই 9টা সুন্নাত পালন করিয়া ইস্তেনজা করে ঢোকে এবং বাইরে, তাহলে 9 বার হজ করলে যে সোয়াব হইতো তার চেয়েও বেশি সোয়াব তার আমল নামায় আমার আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। এই 9টি সুন্নাত আমরা ইস্তেনজা করি সবাই, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই ইস্তেনজা করি, পেশাব পায়খানা করি না এমন কোনো লোক নেই। কিন্তু মুসলমান যদি পেশাব পায়খানা করার জন্য ইস্তেনজায় ঢোকে আর বাইরে যদি সুন্নতের 9টা নিয়ম পালন করে, তাহলে বিশাল এক সোয়াব আছে এবং এই ইস্তেনজা করাটা তার জন্য ইবাদত হয়ে যাবে। যদিও তার জরুরত, দুনিয়ার জরুরত, এই জরুরতের জন্য আমি পেশাব পায়খানার জন্য যে বাথরুমে ঢুকলাম আর বাইরে এলাম, যদি সুন্নতি 9টা নিয়ম পালন করিয়া ঢুকি এবং বাইরেই, তাহলে 9 বার হজ করলে যে সোয়াব হইতো তার চেয়েও বেশি সোয়াব আমল নামায় আল্লাহ দান করবে। মানে মহতারাম দোস্ত আবাব, আমরা কি আসলে এই সুন্নাতগুলি জানি? তাহলে এইবারে আসুন আমরা সুন্নাতগুলি জানার চেষ্টা করি এবং নিজেরা জানব, অপরকে জানানোর জন্য দাওয়াতের ন্যায়তে সোয়াবের আশায় আমরা পৌঁছানোর ন্যায়তে শেয়ার করে দেব নিজের ঘরে এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে আমরা দাওয়াতের ন্যায়তে কথাগুলি বলবো এবং তাদেরকে এগুলি শিখাবো, যাতে করে তারা আমল করতে পারে এবং এই অসংখ্য নেকি তারা আমল নামায় পাইতে পারে। এই জন্য আমরা শেয়ার করব এবং দাওয়াতের ন্যায়তে সকলের কাছে আমরা বলবো। ঢোকার জন্য প্রথমে বাহিরে বসে, ইস্তেনজায় ঢোকার জন্য ল্যাট্রিনের বাহিরে পরিষ্কার জায়গায় বসে প্রথমে দোয়া পড়া। এই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এরপরে বাম পাও দিয়ে ঢোকা গেল 2টা। 3 নম্বরে মাথায় টুপি বা কোনো কাপড় রাখা। 4 নম্বরে গায়ে কাপড় রাখা। 5 নম্বরে বাম হাত পেটের নিচে, পেটের এবং হাঁটুর মাঝখান দিয়ে রাখা এবং ডান হাত গালের উপরে রাখা। 6 নম্বর ঢিলা করা। 7 নম্বর কুলুক করা। 8 নম্বর ডাইন পাও দিয়া বাহির হওয়া। বাহির হওয়ার পরে পরিষ্কার জায়গায় বসে দোয়া পড়া। এই দোয়াটা 2টা হাদিসে আছে। একটা হাদিসে আছে শুধু গুফরা এলাকা, আর একটা হাদিসে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই 2টা দোয়া আছে, যে কোনো একটা পড়লেও হবে, আর উত্তম হইল 2টা একত্র করিয়া পড়া যায়, 2টা হাদিস মানা যায়। যেমন গুফরা নাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, একসাথে 2টা দোয়া পড়লে আরও উত্তম হয়। এজন্য আমরা এই দোয়া, ঢোকার দোয়া, বাইরানের দোয়া, এইটা আমরা নিজেরা শিখে নেব, প্রয়োজনের লেখা, তারপরে কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। ঢোকার দোয়াটা বলছি, আবার বলছি ঢোকার দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল খুবুসি অল খাবায়েস, এ হলো ঢোকার আগের দোয়া। আর বাইরানের পরের দোয়া হইল গুফরানাকা অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আফানি। দুইটা একত্রে যদি পড়ি তাহলে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এইভাবে আমরা পড়তে পারি। এই জন্য এই 9টা নিয়ম 9টা সুন্নাত পালন করে যদি কোনো মুসলমান ইস্তেঞ্জা করে, সে পেশাব করুক অথবা মল ত্যাগ করুক, যেটাই করুক, যদি সে এই 9টা সুন্নাত পালন করে ঢোকে আর বাইরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ইস্তেঞ্জাকে ইবাদত বানাইয়া নিবে। এর বিনিময়ে সে 9 বার হজ করার চেয়েও বেশি সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবে। আল্লাহু আকবার কাবিরা। মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত যদি থাকে ওই কাজের মধ্যে সুন্নাত। আবার বলছি, মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত যদি থাকে ওই কাজের মধ্যে সুন্নাত, সেই কাজটা আমার প্রয়োজনের দুনিয়ার হোক বা আখিরাতের হোক। দুনিয়ার যে সমস্ত কাজ আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সংসারী, বিয়া শাদী, মুসলমানি ইত্যাদি, খাওয়া দাওয়া, ঘুম, ইস্তেঞ্জা, প্রত্যেকটা কাজ আমরা সুন্নাত জানিয়ে যদি সুন্নাত তরিকা আদায় করি, তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজ আমার ইবাদত হয়ে যাইবে। আর এই ইবাদতের বিনিময়ে আল্লাহর একটা কঠিন ওয়াদা আছে কোরআন শরীফে, ফাদ খুলি ফি ইবাদি অদ খুলি জান্নাতি। তাহলে মুসলমান ইস্তেঞ্জা করবে, ইবাদত হয়ে যাবে, বিনিময়ে জান্নাত পাইবে। খানা খাইবে, সুন্নাত তরিকায়, ইবাদত হয়ে যাইবে, বিনিময়ে জান্নাত পাইবে। ঘুমাইবে সুন্নাত তরিকায়, বিনিময়ে ইবাদত হয়ে যাবে, জান্নাত পাইবে। তার চাকরি সুন্নাত তরিকায় হইলে চাকরির বিনিময়ে ইবাদত হয়ে যাবে, চাকরিটা ইবাদত হয়ে যাবে, আর এর বিনিময়ে আল্লাহর ওয়াদা, সে তাকে জান্নাত দেবে। তেমনি ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, বিয়া শাদী, আমাদের জিন্দেগিতে যত কাজ আছে, আমরা যে কাজগুলি করি, যে কথাগুলি বলি, মানুষ তো দুইটাই করে, হয় কথা বলে না হয় কাজ করে। কথা বলতে বলতে কাজ করে, কাজ করতে করতে কথা বলে, এই দুইটার মধ্যে এসে থাকে। তো এই দুইটা যদি, আমার কথা যদি সুন্নাত তরিকায় হয়, আমার কাজ যদি সুন্নাত তরিকায় হয়, তাহলে আমার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ ইবাদত। এই কথাই আল্লাহ কোরআন শরীফে বলছে যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানে মহতরম দোস্ত আবাব, যদি শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, পর্দা, এইগুলোই যদি আমি ইবাদত ধরি, তাহলে শুধুমাত্র ইবাদত, তাহলে কি আমি ঘুমাবো না? তাহলে কি আমি পায়খানা প্রস্রাব করবো না? তাহলে কি আমি বিয়া শাদী করবো না? আমি কি স্ত্রী ব্যবহার করবো না? আমি কি সংসারী? আমি কি কৃষিকাজ? আমি কি চাকরি? আমি কি ব্যবসা? এগুলি করবো না? বলে হ্যাঁ, প্রত্যেকটাই আমি করব। আমার যেটা প্রয়োজন সেইটা সুন্নাত তরিকা জানিয়া যদি সুন্নাত তরিকায় করি, তাহলে আমার প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। আর আল্লাহর ওয়াদা, ফাদ খুলি ফি ইবাদি অদ খুলি জান্নাতি, সে আমাকে এই ইবাদতের বিনিময়ে জান্নাতে দেবে। মানে মহতরম দোস্ত আবাব, এই জন্য আসুন আমরা নিজেরা সুন্নাত তরিকাগুলা শিখি। বলে সুন্নাত তরিকা শিখতে হইলে ঘরে বসে শেখা যাবে না, আল্লাহর রাস্তায় তাবলিগ আলাদের সাথে যোগ দেই, তাদের সাথে সফর করি। 3 দিন 1 চিল্লা 3 চিল্লা দিয়া আমরা এই সুন্নাত তরিকাগুলা শিখি। দুনিয়ার যত কাজ আছে সুন্নাত তরিকায় করব, আর সমস্ত কাজগুলি আমার ইবাদত হয়ে যাবে। আর আল্লাহর ওয়াদা, এই ইবাদতের বিনিময়ে, সমস্ত দুনিয়ার কাজের বিনিময়ে আমাকে আল্লাহ ইবাদত বানাইয়া জান্নাত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি আমি সহ যারা শুনছে, যারা শুনবে, সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন।